গাইস এই যে পুরানির জন্য মশলা করা হচ্ছে, পুদিনা পাতা, সরষা সব কিছু এটাকে চিনি দেওয়া হয়েছে, বিট লবণ। এখানে এখন সস দেওয়া হচ্ছে পুরানি স্বাদ করার জন্য, সব ভালুয়ে ভরা সবজি আর বিট লবণ গেলে কতগুলো ভাই। তো এই যে মশলা গোলানো হচ্ছে, স্বাদ মতন সব কিছু দেওয়া হচ্ছে। এই যে এখন সস দিয়ে দিচ্ছি, এখন সসটা সেকে দিচ্ছে। তো এখানে মরিচের বেশি থাকতে পারে, তার জন্য সেকে দিচ্ছি। আর তিনটা পুদিনা পাতার রস সেকে দিচ্ছে সে নিজে হাতে, এই যে থাকছে। খুবই ভালো হবে আজকের পুরানটা। পুরানির রেসিপি, পুদিনা পাতা চিপড়াচ্ছে। মতন এই যে ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছে, পুরানকে দেবে সব কিছু একসাথে মিক্স করে। লবণ, গোলমরিচ, ধনিয়া, সরষা, পুদিনা, চিনি সব কিছু। টক দই, এখন মশলা দিবে, মশলা নিয়ে আসতেছে, তারপর পুরানি হবে, তারপর টেস্ট করে আপনাদের দেখাবো কেমন হয়েছে পুরানিটা হবে। তো এখন এই যে মশলা ভাগ করা হবে, যে ভাগ করা হচ্ছে, যে মশলা ভাগ হচ্ছে ডাবল মেপে দুইটাকে সমান পরিমাণ দিয়ে দিবে, সমান পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। এই যে পুরানি রেসিপি আপনারা চাইলেও বাসায় এইভাবে বানাইতে পারবেন। টক দই, পুদিনা পাতা, সরষা, সস, ধনিয়া, গোলমরিচ, সাদা গোলমরিচ পাশে আপনারা ট্রাই করতে পারবেন, বানাতে পারবেন। তো ওই রেসিপিটা আরেকদিন দিয়ে দেবো। খালি নাটক টেস্ট করে দেওয়া হচ্ছে, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। পুরানি চিনি না দিলে পুরানি স্বাদ হয় না। একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে, এটা দোতলার জন্য। এটা সব কিছু দেওয়া হয়ে গেছে, এটা রিভিউটা নিতে পারিনি, ওটার জন্য নতুন গোলমরিচ দিয়ে দিচ্ছে, নতুন চিনি ডালা হচ্ছে। এখন বুরানটা চিনি দিলে বুরানটা একটু ভালো ভালো লাগে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল লাগে, টক ঝাল লাগে বুরানি। এখন একটু টেস্ট করা হবে যে সব মতন ঠিকঠাক আছে কিনা। এই যে একবারে টেস্ট করা হচ্ছে।